যারা বারবার বলেন আমি তোমার জন্য এত কিছু করেছি, তারা কি আপনাকে ভালোবাসে? সত্যি কথা বলি, তারা আপনাকে ভালোবাসে না। তারা আপনার সাথে একটা হিসাব রাখে, আর যেদিন হিসাবে গরমিল হবে সেদিন এই সম্পর্ক ভেঙে যাবে। ভাবুন তো, আপনার পার্টনার বা কাছের মানুষ, আমি তোমার জন্মদিনে এত টাকা খরচ করেছি, তুমি আমার জন্য কি করেছো? এটা প্রেমের কথা মনে হচ্ছে, নাকি ব্যাংকের স্টেটমেন্ট চেক করছে? সম্পর্কটা তখন আর সম্পর্ক থাকে না, হয়ে যায় এটা হিসাবের খাতা। কে কতটুকু দিল, কে কতটুকু ফেরত দিল না, যখন এই কথা আসে। গত মাসে আমি তোমার অফিসে গিয়েছিলাম, তুমি তো একবারও আমার অফিসে আসোনি। ভাই, এটা প্রেম নাকি অ্যাটেন্ডেন্স? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই হিসাব যে রাখে সে নিজেও ক্লান্ত হয়ে যায়, কারণ ভালোবাসা দিতে দিতে সে ভুলেই যায় আসল উদ্দেশ্যটা কি ছিল, ফেরত পাওয়া নাকি ভালোবাসা। আসল কথা হলো, যদি কোনো কিছু দেওয়ার সময় মনে মনে হিসাব রাখেন এর বদলে আমি কি পাবো, তাহলে সেটা ত্যাগ না, সেটা একটা বিনিয়োগ। আর বিনিয়োগ যখন লাভ না আসে, রাগ হয়, অভিমান হয়, ঝগড়া হয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা বা যত্ন কোনো শর্ত ছাড়া দেওয়া হয়, ফেরত পাওয়ার আশায় না, বরং ভালো লাগে বলে পরে। তাই পরের বার যখন কাউকে কিছু দেবেন, সময়, টাকা, যত্ন যাই হোক না কেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা মন থেকে দিচ্ছি নাকি ফেরত পাওয়ার আশায় দিচ্ছি? কারণ যেই সম্পর্কে হিসেব লাগে সেটা ভালোবাসা না, সেটা লেনদেন। আর ভালোবাসা কখনো লেনদেন হয় না।